This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই অরিন্দম আচার্য অধঃপতনের কথা বলছিলেন না, সমাজটা কোথায় যাচ্ছে একবার ভেবে দেখুন। স্কুল তো পঠন পাঠনের জায়গা, তাই না? বাবা মায়েরা স্কুলে পাঠিয়ে নিশ্চিত হন যে তাদের সন্তানরা বাবা মায়ের মতো এই শিক্ষক শিক্ষিকাদের নিরাপদ আশ্রয়ে লেখাপড়া করছে সেখানে। কিন্তু এই চিরন্তন ধারণা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে পূর্বস্থলী স্কুল কিংবা কলকাতার হাতিবাগান স্কুলের ঘটনা। অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পূর্বস্থলীর কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়। অভিযোগ মারাত্মক। ছাত্রীদের মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানো, পড়ানোর নামে শরীর স্পর্শ করার অভিযোগ। স্কুলের 3 শিক্ষক আলমগীর হোসেন, সত্যজিৎ চৌধুরী ও বিজয় সর্দারের বিরুদ্ধে এমনই অভিযোগ করে ছাত্রীরা। 3 শিক্ষকের বিরুদ্ধেই লিখিত অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের কাছে। হঠাৎ করে একদিন আমাকে উনি উল্টোপাল্টা মেসেজ করলো, আমাকে বারবার বলছে যে তোমার ছবি দিয়ে পাঠাও, সেলফি পাঠাও, লাইট অফ, তোমাকে না দেখলে আমি খাবো না, এরকম করে উল্টোপাল্টা কথা বলছে। আলমগীর হোসেন উনি একজন টিচার, জিওগ্রাফি টিচার, উনি আমাকে প্রথম দিকে খুব ব্যাকটাচ করেছিল। আলমগীর স্যার আর সত্যজিৎ স্যার যা তা ফোনে মেসেজ করে যা তা বলে পাঠিয়েছে, কিন্তু মেয়েকে তো স্কুলে পাঠায় ভালো পড়াশোনা করার জন্য, ঠিক আছে, কিন্তু স্কুলের স্যাররা তো বাবা মায়ের মতো, কিন্তু ওরা নোংরা নোংরা ভাষায় মেসেজ করে পাঠাচ্ছে, এটা কি উচিত? তবে অশ্লীল মেসেজ পাঠাতেন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীদের বা পড়ানোর আছিলায় শরীর স্পর্শ করতেন, এই বিষয়টা কিভাবে প্রধান শিক্ষকের নজর এড়িয়ে গেল, এই নিয়ে কিন্তু প্রশ্ন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষক বিজয় সর্দারকে গ্রেফতার করেছে। চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন প্রধান শিক্ষক। স্কুলে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। কি চলছে এগুলো? গোপনে তাকে সমস্তভাবে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে, তার ফোন নাম্বার নিয়ে পড়ার কোনো রকম ফ্যাসিলিটি পাইয়ে দেবে এই বলে, তা যদি তার হোয়াটসঅ্যাপে যদি উল্টো পাল্টা মেসেজ করা হয়, তুমি এখন কি খাচ্ছ, তুমি এখন ঘুমিয়েছো তো, হ্যাঁ তোমার জন্য আমি থাকতে পারছি না, তোমার জন্য আমার মন খারাপ করছে, এটা একটা শিক্ষক, এটা আমরা কোথায় বাস করছি? উত্তর কলকাতা শ্যামবাজারের কাছে শ্যামপুকুরে একটি গার্লস স্কুলে ক্লাস 2 এর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল মিস্ত্রিদের বিরুদ্ধে। অভিযোগ, শৌচাগারে যাওয়ার সময় ছাত্রীদের চকলেট বা লজেন্স খাওয়ানোর লোভ দেখিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তাদের কুপ্রস্তাব দেওয়া হচ্ছে শ্লীলতাহানিও। আমার মেয়ে বলেছে এরকম ওয়াশরুমে যাচ্ছিলাম, একটা লোক আমাকে বলেছে চকলেট খাবি, ও বলেছে চকলেট খাবো না, আমার চকলেটে অ্যালার্জি আছে। সেই সত্ত্বেও লোকটি বলেছে যে চকলেট খাবি তো বাইরে চল। তারপরে ও ম্যামকে, কোনো এক ম্যামকে, ওদের ক্লাস টিচারের কোনো ম্যামকে পায়নি, অচেনা ম্যাম, তাকে বলেছে। অভিযোগ, ছাত্রী বিষয়টি প্রধান শিক্ষিকাকে জানালেও তিনি গুরুত্ব দিতে চাননি। তিনি জানান বাচ্চাটি মন গড়া কথা বলছে। তারপরেও অভিভাবকরা না থামলে স্কুল থেকে টিসি দেওয়ার হুমকিও দেন প্রধান শিক্ষিকা। অভিযোগ তেমনটাই। সে বলেছে যে টিসি দিয়ে দেবো হেডম্যাম, কিন্তু আমার বাচ্চাকে বলেছে রীতিমতো, আজকেই বলেছে, আমরা ছুটির পরেই বলেছে। হ্যাঁ হ্যাঁ, হেডমিস্টার বলছে আমরা বলিনি। আমার গার্জেনরা তারা চেয়েছিলেন যে আজকে একটা মিটিং হোক, ওদের কথা মতোই আজকে আমরা একটা মিটিং করেছি। ওরা বিভিন্ন দাবি দাওয়া বলেছেন, ম্যানেজিং কমিটি সেগুলো নোট ডাউন করেছেন। আগামীকাল আমাদের ম্যানেজিং কমিটি আলাদা করে মিটিং করে এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে দেখা হবে। অজ্ঞাত পরিচয় শ্রমিকদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। স্কুলের সামনে মোতায়েন হয়েছে পুলিশ। বন্ধ পঠন পাঠন। ছাত্রীরা নিরাপদ নয়, এই বিষয়টি কিন্তু এখন বড় হয়ে দেখা দিয়েছে। এই স্কুলেই মেরামতির কাজ চলছে, সেখানে যে মিস্ত্রিরা কাজ করে সেই এক মিস্ত্রির বিরুদ্ধেই কিন্তু এই বড় অভিযোগ রয়েছে। এটা বড় কথা, আমার বাচ্চা একটা স্কুলে যাচ্ছে, সেখানে যদি আমার বাচ্চার কোনো সেফটি না থাকে, তাহলে আমরা কি হিসেবে বাচ্চাকে পাঠাবো? স্কুলের ভেতর সিসিটিভি থেকে শুরু করে আলোর ব্যবস্থা, সবকিছু নিয়েই অভিযোগ অভিভাবকদের। স্কুলে সিসিটিভি আছে ঠিকই, কিন্তু সেটা পর্যাপ্ত নয়, কারণ যে মিস্ত্রি সেই ছোট বাচ্চাটিকে অর্থাৎ ছাত্রীকে ডেকে নিয়ে গেল, স্কুলের যে বাথরুম রয়েছে সেই বাথরুমে নিয়ে গিয়েছিল বলেই অভিযোগ রয়েছে, সেগুলো কিন্তু কোনোভাবেই সিসিটিভিতে ধরা পড়লো না। টিভি ক্যামেরা সব দিকে লাগানোটাই তো উচিত, তাই কি না? বিশেষ করে বাথরুমের দিকে। 1, 1, 2 এর বাচ্চারা খুবই ছোট, তাদেরকে বাথরুমে একটু ধরে নিয়ে যাওয়া, তারা কি চাইছে, কি করতে চাইছে। বাথরুমে লাইটের ব্যাপারটা, বাথরুমে নাকি লাইটও নেই। স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরাও। কিসের ভরসায় ছেলে মেয়েদের পাঠাবে অভিভাবকরা? এই ধরনের অব্যবস্থা। আর উনি খালি রাজনীতি করছেন, বিদেশ গেছেন আর পুরস্কার নিতে। আমি জানি না উনি নাকি মহিলা শিশু সুরক্ষার জন্য পুরস্কার নিচ্ছেন। শিক্ষা ব্যবস্থা বলে তো কিছু নেই, তার কারণ যেখানে শিক্ষক নিয়োগে এত দুর্নীতি, যেখানে স্কুল চলছে কি চলছে না,
স্কুলের ক্লাস বিল্ডিং এর ওপরে মাথার ছাদ পড়ে যাবে কিনা সেদিকে কারো নজর নেই। আর পুলিশকে তো একেবারে মানে দলদাস বানিয়ে রাখা হয়েছে। কৌশিক দত্ত, সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা ছবি দেখাবো, ভয়ঙ্কর পরিস্থিতি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটা পাম্পিং স্টেশন। হাওড়ার 8 নম্বর ওয়ার্ডের বেলগাছায় একাধিক জায়গায় ধস নামছে, আর তার জেরেই পাইপলাইন ফেটে বিপত্তি। চৈত্রের গরমে তীব্র জলসংকট 22টি ওয়ার্ডে, জলের জন্য হাহাকার পড়ে গেছে। TV9 বাংলার খবরের জেরে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। হস্তক্ষেপ করেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 15টি জলের ট্যাঙ্কার পাঠালো কলকাতা পুরসভা। ধসে বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়া, ধসের জেরে পাইপলাইন ফেটে বিপত্তি। তীব্র জলসংকট হাওড়ার 22টি ওয়ার্ডে, গঙ্গার পাড়ের শহরে জল পাঠালো কলকাতা পুরসভা। হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ড বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকা। এখানে মূলত যে জলের পাইপলাইন, সেই পাইপলাইনে ফাটল ধরে গত বুধবার রাতে, এবং সেই পাইপলাইন যুদ্ধকালীন তৎপরতায় হাওড়া পুরসভা এবং KMD এর তরফ থেকে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে সেই পাইপলাইন মেরামতির কাজ শুরু হয়। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু চিত্রটা বদলে যায়। বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যে এলাকা, সেই এলাকার মাটি কিন্তু ধীরে ধীরে বসতে আরম্ভ করে, ফলে ধস নামে, এবং এই ধস নামার জেরে কিন্তু এই যে মেরামতির যে প্রক্রিয়া তা সম্পূর্ণ ব্যাহত হয়, এবং ইঞ্জিনিয়াররা এখান থেকে তারা চলে যায়। যে কোনো মুহূর্তে বড় রকমের বিপর্যয় ঘটতে পারে। 8 নম্বর ওয়ার্ডে সি রোড, এফ রোড, এই চত্বরে প্রায় 1000 মানুষের বাস। ধসের জেরে এই এলাকার জনজীবন কার্যত বিপর্যস্ত। ধসের জেরে জলের পাইপলাইনে ফাটল, হেলে পড়েছে বিদ্যুতের খুঁটিগুলো। এখন জল নেই, বিদ্যুৎ নেই, পেটে ভাত নেই। ঘরের মধ্যে ফাটল দেখা যাচ্ছে। মাটির তলায় ধসের জেরে জলের পাইপলাইন ফেটে গোটা এলাকা ভেসে যায়। জল ঢুকে পড়ে ঘরেও। পরিবার নিয়ে কার্যত রাস্তায় অসহায় স্থানীয় মানুষ। প্রশাসনের নজরে আনতে বাঁধ ভাঙা বিক্ষোভ মহিলাদের। এই যে বাচ্চাগুলো ঘরের ভিতরে থাকি, তো ঘর কখনো পড়ে যেতে পারে গায়ে, বাচ্চা শুধু আমরা চাপা পড়ে মরে যাবো। এখন সমস্যা আছে না, কারেন্ট আছে না, জল আছে না, রান্না করতে পারছি, চারিদিকে পেটে যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? রাত ভর চিন্তা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের রাত্রিরে ঘুমাবো, যদি পেটে যদি বাচ্চাদের চাপা পড়ে যেতে কি হবে স্যার? প্রায় 1.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। পদ্মপুকুর জল প্রকল্পের 1500 মিলিমিটার ব্যাসের মূল পাইপলাইন ফেটে নির্জলা হয়ে পড়ে উত্তর হাওড়া এবং শিবপুর বিধানসভার একাংশ। পাইপলাইনটি গিয়েছে বেলগাছিয়া মোড় থেকে এফ রোড হয়ে বেলগাছিয়া ভাগাড়ের পাশ দিয়ে, আবার সেটির পাশ দিয়ে গিয়েছে উত্তর হাওড়ার মূল নিকাশি নালা, আর তাতেই হয়েছে বিপত্তি। এই ভাগাড়ে শহরের সমস্ত আবর্জনা জমে কার্যত পাহাড়ের আকার নিয়েছে, যেখান থেকে প্রায় ধস নেমে এলাকার মূল নিকাশি নালা অবরুদ্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। জমা আবর্জনা থেকে মিথেন গ্যাস বেরিয়ে আগুন লেগে যায়। প্রায় ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। শুধু যে এক জায়গায় পাইপলাইনে ফাটল তা কিন্তু নয়, এই বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যে সম্পূর্ণ পাইপলাইনের যে সিস্টেম তা কিন্তু একেবারেই বিকল হয়ে পড়েছে। সে ছবি একেবারেই স্পষ্ট, জায়গায় জায়গায় মরচে ধরে গেছে। এই পাইপের দীর্ঘদিন মেরামতি নেই, অর্থাৎ হাওড়া পুরসভায় যে পুরো নির্বাচন তা 6 বছর হয়নি, ফলে জনপ্রতিনিধি না থাকায় নজরদারির অভাবের কথা বলছেন মানুষজন। কোথায় আমরা থাকবো? হঠাৎ যদি করে এই লাইট পোস্ট এখন আছে, স্টেট দাঁড়িয়ে আছে, কিন্তু এরপরে তো পড়ে যাবে, তো আমরা এখন কোথায় কি করবো? আমরা একদম ভয় ভীত হয়ে রয়েছি। পুরো বিষয়টা প্রশাসনকে জানিয়েছেন? সব জানানোর পরই না এনারা এসছেন। ফুটি সব ভেঙে গেছে, কিছু না। কালকে দিয়ে 1 বোতল জল কেউ জিজ্ঞেস করিনি স্যার আজ অব্দি, এখন দুপুরে গেল, কালকে দিয়ে না খেয়ে আমরা আছি। এর মধ্যে আবার ধসের জেরে ভেঙে পড়ে আস্ত একটি পাম্পিং স্টেশন। সেই ফাটল মেরামতির কাজ চলছিল। এই ফাটলের ঠিক পিছনে যে একটি বাড়ি ছিল, অর্থাৎ বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটি কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়, একেবারে ধূলিসাৎ হয়ে যায়। ফলে এই যে ফাটল বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায়, এই যে ফাটল তা কিন্তু ক্রমশই বাড়ছে, এবং মানুষের আতঙ্ক কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটিকে এই মুহূর্তে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষজন না আসতে পারে, এবং সব দিক থেকেই কিন্তু পুলিশ প্রশাসন এবং প্রশাসনের তৎপরতার নজর রয়েছে। যদিও পুরসভার চেয়ারপারসন সুজয় চক্রবর্তীর দাবি, একটা ল্যাটারাল থ্রাস্ট প্রেসারে এই পাইপটা বাস্ট করে গেছে। এটার সঙ্গে কিন্তু আমরা যদি লিক রিপেয়ারও করে দিতাম তাহলেও হয়তো এই জিনিসটা করতে পারতো। একটা লিকেজের সঙ্গে এই এত বড় ব্যাপারটার কিন্তু কোনো যোগ নেই। আমরা KMD থেকে আবার একটা লেটেস্ট রিপোর্ট ওনারা আমাদের দেবেন, তার ভিত্তিতে আমরা এই ফ্যামিলিগুলোকে শিফট করার পরিকল্পনা করছি লোকাল 2টো স্কুলে।
TV9 বাংলায় এই খবর দেখানোর পর তৎপর হয় কলকাতা পুরসভা। হস্তক্ষেপ মেয়রে। কলকাতা পুরসভা 15টি জলের ট্যাঙ্কার পাঠায় হাওড়ায়। এই ট্যাঙ্কারগুলি থেকে জল নেওয়ার জন্য লাইন পড়ে। সতর্ক থাকার জন্য এলাকায় মাইকিং করছে পুলিশ। ধসের জেরে আতঙ্কিত এলাকার মানুষ অন্যত্র চলে যাচ্ছেন। হাওড়া থেকে ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আমরা প্রথম দিন থেকে জোর গলায় বলি না যে আমরা মানুষের পাশে। খবরের জোরটা দেখুন একবার। পানীয় জল নিয়ে এলাকাবাসীর বিক্ষোভের খবর সম্প্রচার হতেই তৎপর হয়েছে প্রশাসন। এলাকায় পাঠানো হয়েছে পানীয় জলের ট্যাঙ্ক, কিন্তু স্থায়ী সমাধানের দাবিতে সেই জল স্পর্শ করলেন না এলাকাবাসী। উল্টে পিএইচির কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়। ট্যাঙ্ক ফিরিয়ে নিয়ে যেতে বলা হয়। আর এই নিয়ে ফের উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরে। প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিধানসভা কেন্দ্র হরিশ্চন্দ্রপুরের সদরে মারোয়ারি পাড়া এলাকায় পানীয় জলের তীব্র সংকট দীর্ঘদিন ধরেই, এমনটাই অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে তারা আগুন জ্বালিয়ে দেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ ওঠে এলাকায় তৃণমূল ভোট পায় না, আর তাই নাকি এলাকাবাসীকে জল দেওয়া হচ্ছে না। মারাত্মক অভিযোগ।